আসলে দীর্ঘদিন পরে এই যে একটা আনন্দ মুখর পরিবেশে একটা ভোট হওয়ার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এই কেয়ারটেকার সরকার, সেই সিদ্ধান্ত অনুযায়ী মানুষ মনে করছে এবার মনে হয় তারা একটা তাদের যে মূল্যবান ভোট, পবিত্র ভোটটা এবার তারা দিতে পারবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অনেক উদ্দীপনা এবং তারা মানসিকভাবে তারা উদ্দীপিত। আসলে দীর্ঘ প্রায় 35 বছর আমি এই জনপদের সাথে জড়িত। মানুষ এরকম কোনো পরিবেশ পায় নাই বিগত 17 বছরে যে তারা ভোট দিতে পারবে। বিগত দিনে দেখা গেছে যে দিনের ভোট রাত্রে হয়ে গেছে, অনেক তরুণ সমাজ ভোট দিতে পারে নাই। এবার তারা ভোট দিতে পারবে বলে তারা তাদের মনের মধ্যে যে একটা সুন্দর একটা কী বলে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তারা চাচ্ছে যেহেতু এবার অন্য একটা দল নেই, নির্বাচনে অংশগ্রহণ করছে না, তারা কখনো স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট দিবে না, স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিতে যায় তরুণ সমাজ। তাই আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আমাদের আগামী দিনে যে নির্বাচন হবে, নির্বাচন একটা উজ্জ্বল সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি। আসলে আমি প্রার্থীদের ওইভাবে ভালো করে আমি চিনি না, কারণ আমি বিগত দিনে এদের কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত দেখি নেই। এই জন্য অনেক কথা আমি চিনি না, তাদের বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না। যেহেতু আমি চিনি না, যেহেতু আমি নিজে প্রার্থী এই অঞ্চলে আমি চিনি না, সেহেতু জনগণ তাদেরকে চেনে বলে আমার মনে হয় না। প্রার্থী হওয়ার জন্য বা পরিচিত হওয়ার জন্য তারা হয়তো বা মাঠে আসতে পারে, এইটা আমার ধারণা। আসলে জনগণের প্রতি আমার প্রতিশ্রুতি একটাই যে আগামী দিনে যদি আমার দল ক্ষমতা আসে, ইতিমধ্যে দেখেছেন আমাদের বর্তমান চেয়ারম্যান উনি 31 দফা জারি করেছেন। তৎকালীন সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় 19 দফা ছিল। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা প্রচার করেছেন। ঠিক 31 দফায় বিস্তারিত সব কিছুই উল্লেখ আছে। মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে এবং এলাকার মানুষ কী চায়, এলাকার উন্নয়ন, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন না হতে এইগুলি চাই। তো সেইভাবে আমাদের নেতা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে এবার যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারি, ইনশাআল্লাহ দেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। তাই মানুষের একটা আশা ভরসা আছে বিএনপির প্রতি।